হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ স্বরূপ ব্লগিং চ্যানেলে আরেকবার তোমাদের স্বাগত জানাই। আজকে ঘোরাঘুরি বা ট্রাভেলের কোনো ব্লগ না, আজকে আমরা এসেছি নার্সারিতে কিছু গাছ কিনতে, নার্সারিটা ভিজিট করতে। আসাননগরের ভীমপুরের এদিকে মা জবা নার্সারিতে এসেছি আমরা। এখানের গাছের কোয়ালিটি, গাছ কী কী গাছ আছে না আছে সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। জবা গাছ থেকে শুরু করে ফলের গাছ, এখানে রিজনেবল প্রাইসে অনেক কম দামে ভালো ভালো গাছ পাওয়া যায়, সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। কিছু গাছও নেব, সেগুলো দেখবো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই ভিডিওটা শুরু করার আগেই মা জবা নার্সারির অ্যাড্রেসটা দিয়ে শুরু করি। মাঝদিয়া কৃষ্ণনগর যে রুটটা আছে, কৃষ্ণনগর দিক থেকে যারা আসছো তারা কৃষ্ণনগর থেকে বাস ধরে বা বাই বাইক টোটো নিয়ে মাঝদিয়ার দিকে আসলেই ভীমপুরের যে পুলিশ ফাঁড়িটা আছে তার ঠিক অপোজিটেই মা জবা নার্সারিটা পড়ছে। আমরা এখন মা জবা নার্সারির সামনে চলে এসেছি। তো ভেতরে গিয়ে চলো তোমাদের সাথে বিভিন্ন রকম গাছ দেখাই, কী কী গাছের সম্ভার আছে, কী কী রকম ফুল আছে এখন বর্তমানে, কিছু নেব। আগেই বলেছি, এই যে যেমন এখানে 12 মাসের যে পেয়ারাগুলো, সেই পেয়ারাগুলো দেখো ছোটো ছোটো গাছে কী সুন্দর ফল ধরে রয়েছে। এত সুন্দর ছোটো ছোটো গাছে ফল ধরা অনেক নার্সারিতে দেখাই, কিন্তু সেগুলো সাকসেস রেট খুব কম আসে। তো এখানে এদের সত্যিই গাছের কোয়ালিটি খুবই ভালো। তো এখানে দেখতে পাচ্ছ 12 মাসের কাঁঠাল, এগুলো যে এঁচড় করে যেগুলো মার্কেটে বিক্রি হয় 12 মাস, সেই 12 মাসের এঁচড়ের গাছ। কাঁঠালের সাথে সাথেও অনেক রকম গাছ রয়েছে সামনে, যেমন এই যে লিচু গাছ। লিচু গাছগুলোর কচি পাতাও যেমন বেরিয়েছে, তেমন কিছু কিছু গাছ দেখলাম ভালো বোলও রয়েছে, ছোট ছোট কলমের যে লিচু গাছগুলো। তোমাদের একটা হেভি জিনিস দেখায়, দেখো কতটুকু ছোট একটা কুল গাছ, তাতে কত ফুল ধরে রয়েছে গাছের এখনই। গাছগুলোর সাইজগুলো দেখো শুধু একটু। এদের এখানকার গাছ নিয়ে গিয়ে লাগালেও না খুব সুন্দর সাকসেস রেট আছে। এই তেজপাতা গাছ, পুরো কত তেজপাতার গাছের রয়েছে, কালেকশন রয়েছে এদের এখানে। তো মা জবা নার্সারিতে এসেছি, জবা গাছ না দেখলে হয়। বিভিন্ন রকম জবা, অনেক কালেকশন, অনেক পুনে, থাই, মুম্বাই, সব রকম কালেকশন রয়েছে। কত সুন্দর সুন্দর জবার কালারগুলো দেখো শুধু। তাও তো সব গাছে ফুল ফোটেনি, ছোট ছোট গাছের। এই যে লক্ষ্মী জবাটা কি সুন্দর লাগছে দেখো। জবা গাছগুলো সত্যি চোখ ফেরানোর মতো না, এত সুন্দর ফুল ফুটে রয়েছে এইটুকু গাছে। আমি বাড়িতে আগের বার নিয়ে এসেছিলাম, এত ফুল গাছগুলোতে হয়েছে না, গাছগুলোর একটু বড় হয়েছে। প্রত্যেকটা ডালে কুড়ি রয়েছে ফুলের। প্রত্যেক দিন 3-4টে করে একটা গাছে ফুল হচ্ছে। এগুলো সব আমলকি গাছ, দেখে মনে হচ্ছে ছোট গাছ, কিন্তু এইটুকু গাছেই 1 বছরের মধ্যে না, 6 মাসের মধ্যেই বলছে ওরা, 1 থেকে 6 মাস থেকে 1 বছরের মধ্যে রেজাল্ট আছে। কয়টুকুটুকু ছোট ছোট গাছ আমলকির। এদিকে ডালিমও রয়েছে, আরও পেয়ারা রয়েছে, জবা, বিভিন্ন ভ্যারাইটির গাছ দেখায়। দেখো তোমরা ডালিমটা কত ছোট গাছে। এদের এখানকার গাছের কোয়ালিটিটাই সত্যি খুব ভালো। ছোট ছোট গাছের দারুণ সুন্দর রেজাল্ট পাওয়া যায় ছোট ছোট গাছের। যতগুলো এখান থেকে ফলের গাছ নিয়েছি আগেও, সব কটা গাছের একদম সাকসেসের রেজাল্ট আছে। গাছ ভর্তি ডালিমের যেমন ফুল। গাছটা কয়টুকু গাছ। এবার তোমাদের দেখাবো ট্রপিক্যাল জবার কালেকশন। সব মাদার গাছ থেকে কাটিং করে সবাই বসিয়েছে, সবার আইডি দেওয়া আছে। মাদার গাছগুলো পরে তোমাদের সাথে দেখাচ্ছি। ফুল এলে তবে এখান থেকে গাছ নেব, নাহলে বুঝতে পারবো না। লেবুগুলো দেখো শুধু একবার, ভর্তি লেবু। আমগুলো সেরকম ছোট ছোট কলমের গাছ, আম লেবু ভর্তি। জারবেরা কালার, সাইজ, বৃষ্টি হয়েছে তাও জারবেরা সাইজগুলো দেখো। এদের এখানে বললাম না, গাছের কোয়ালিটিগুলো আলাদা, ফুল হোক ফল হোক সব গাছের। জারবেরার সাইজগুলো দেখো শুধু একবার। এদিকে সব স্ট্রবেরি রয়েছে, সব মাদার প্ল্যান্ট, স্ট্রবেরি সব মাদার ভরে গেছে।
ছোট গাছে ফুল ফুটে সাদা হয়ে রয়েছে। সব টগর দামগুলো সত্যিই কম, 30, 40, 50 ম্যাক্সিমাম রেট। যা দেখলাম, এতগুলো যা গাছ দেখলাম, 50-এর উপরে এখনো পর্যন্ত গাছ আমার চোখে পড়েনি। অবশ্যই আছে 50-এর উপরেও দাম আছে, কিন্তু এগুলো সব 50-এর মধ্যে। হাজারি গোলাপগুলো রয়েছে, সব 50 টাকা। ফুলের গাছগুলো দেখো, জাস্ট কয়টুকু ছোটো ছোটো গাছ, ফুল ভর্তি, গন্ধও সেরকম মারাত্মক। হাইব্রিড বলে গন্ধ হবে না এরকম কোনো ব্যাপার নেই। রঙ্গনগুলো দেখুন বন্ধুরা, রঙ্গনগুলো দেখুন, ছোটো ছোটো গাছের থোকা থোকা কি সুন্দর ফুল হয়ে রয়েছে। এটা কি গাছ বলতো? করম চা এটা। আমার তো মনে হচ্ছে না, ফুল চলে এসছে, এটা ফুলের। ঠিক আছে, তোমরাই বলো বন্ধুরা, এটা কি গাছ বোঝা যাচ্ছে না। যদি নার্সারিতে ওদের জিজ্ঞাসা করলে, এটাকে জিজ্ঞাসা করলে পেয়ে যাবো। ফুলটা ঠিক এরকম হয়েছে। শিওর করম চা? তাহলে একটা গাছ নিতে হবে আজকে। মিয়াজাকি আম, আমগুলো দেখেছো কি দারুণ লাগছে দেখতে। বোগেনভিলিয়ার কালেকশন অনেক কমে গেছে, আরও ছিল আগেবার যখন এসেছিলাম, তখন ভিডিও করা হয়নি। বোগেনভিলিয়ার এই কটা ভেরিয়েন্টই এখন দেখতে পাচ্ছি। তবে যা আছে গাছ, হেলথ দারুণ, হেলথ গাছও ভালো মোটামুটি মনে হচ্ছে যা দেখে, কিন্তু একটারও আইডি দেওয়া নেই। এটাই সব থেকে প্রবলেম, কোন গাছটা কি সেটা দেখে নিয়ে। তবে গাছ নিয়ে কেউ হতাশা হবেন না এখান থেকে, এইটুকু শিওর। ঝাউ গাছের একদম পুরো সম্ভার বিশাল, মনে হচ্ছে ঝাউবনে ঢুকে গেছি, এত সুন্দর লাগছে এই জায়গাটা। সব মানি প্ল্যান্ট রয়েছে বা বিভিন্ন রকম পাতাবাহার গাছ রয়েছে। এই যে ট্রপিক্যাল জবা, এটা মাদার গাছ, এরা এখান থেকে গাছ দেবে না, এরা মাদার গাছ করেছে এগুলো, এখান থেকে গাছের চারা করে তারপরে দেবে। পরের বার আসতে বললো, ট্রপিক্যাল জবাই নিতে হবে। এখানে সেরকম বেশি ভ্যারাইটি মানি প্ল্যান্ট বা পাতাবাহার নেই দেখলাম যা, তবে যা আছে খারাপ না। কৃষ্ণনগরের বুকে এত নার্সারি ঘুরেছি, তার মধ্যে এই নার্সারিতেই প্রথম নন্দিনী চোখে পড়লো। তাও অল্প কিছু সংখ্যক যদিও, কিন্তু আছে, নন্দিনী আছে ফুল সমেত। দামটাতেই কত বলে তারপরে তোমাদের জানাচ্ছি। 10টার মতো, 8-10টার মতো গাছ আছে নন্দিনী। দেখতেই আলাদা একটা সুন্দর গাছ, ফুলও সেরকম সুন্দর। তোমাদের কাছে এবার স্থলপদ্মগুলো নিয়ে আসছি, দেখো স্থলপদ্মের গাছগুলো এখান থেকে আমি নিয়ে গেছি বাড়িতে। এর থেকে একটু হাইট বড় হয়েছে, এত গাছ জুড়ে তোমার ফুল এসছে আর কুড়ি এসছে বলার কথা না। এই টুটো গাছে সিঙ্গেল পাপড়ি স্থলপদ্ম যদিও এগুলো, কিন্তু সারা বছর ফুল হবে, ওরা যেমন বলেছে ঠিক সেরকমই ফুল পাচ্ছি বাড়িতেও আমি। এগুলো সব বিভিন্ন রকম গাছ আছে এখানে, গাছের প্রচুর সম্ভব আছে, যেমন ফুল তেমন ফল। গাছ না নিলেও এসে একবার ভিজিট করে যেও সবাইকে রিকোয়েস্ট রাখবো, গাছ দেখে ভালো লেগে যাবে এখানে। এখানে এই দেখো মালবেরিরও অনেক কালেকশন রয়েছে, মালবেরি গাছ ছোটো ছোটো গাছেই বেশ দারুণ দারুণ ফুল ফল হয়ে রয়েছে, দেখানো যাচ্ছে না ভেতরে ভেতরে, যদিও গাছে হাত দিলে যদি কিছু বলে, সেই জন্য গাছে হাত দেওয়াটা ঠিক না। আর একখানা ফুল গাছ নিয়ে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, কি ফুল গাছ এটা বুঝতে পারছি না, এটা কি ফুল গাছ, দারুণ লাগছে। তোমরা নাম জানলে বন্ধুরা কমেন্ট করে জানিও তো, কি ফুল গাছ এটা। ছোট ছোট কলমের গাছের লিচু, এই যে গাছের হাইটটা, কত লিচু ধরেছে শুধু একবার দেখুন গাছগুলোতে। গাছের কোয়ালিটিটা কত সুন্দর এটা দেখলেই বোঝা যায়। অনেক জায়গায় গাছ দেখিয়ে দেয়, 2-1টা ফল ধরিয়ে দেয়, দিয়ে বলে আপনার বাড়ি থেকে হবে, কিন্তু আদতেও সেটা হয় না। কিন্তু এই মাজাবা নার্সারিতে এই জিনিসটা একদম পুরো দারুণ, গাছের কোয়ালিটি কথা একদম অ্যাকুরেট। এদের গাছগুলো দেখেই
নিতে লোভ লাগছে, কিন্তু এখন এত গাছ নেওয়া যাবে না, অনেক গাছ বাড়িতে অলরেডি নিয়ে গেছি। আজকে যে গাছটার জন্য এসেছি সেই গাছটাই নেব, তা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম কীরকম কী লাগে না লাগে, কতটা আপডেট হলো নার্সারিটা, আর কি নতুন গাছ এলো সেগুলোই দেখানোর চেষ্টা করলাম। দেখো তোমরা, এই জবাটা নেওয়া হলো, লক্ষ্মী জবা। কালারটা সুন্দর লাগছে, এই কালারটা দেখা একবার, পুরো সারা গাছ ধরে কুড়ি রয়েছে। আর একটা দেখি লক্ষ্মী জবা তোলা যায় নাকি, অন্য একটা ভেরিয়েন্টের কালার দেখ। হ্যাঁ লাল দেখ। আরও একটা লক্ষ্মী জবা তুললো। লক্ষ্মী জবা আমার মনে হচ্ছে এই সোয়াটানে, এটা বেশি ভালো লাগছে, কালার দুটোই একই। এই যে লক্ষ্মী জবাটা নেওয়া হলো। আরও অনেক ভ্যারাইটির জবা রয়েছে, জবাগুলো দেখলে সত্যি কথা বলতে এখানে সে জবা দেখলেই, যেহেতু মা জবা নার্সারি বলা হয়েছে, জবার ভ্যারাইটি সত্যিই অসাধারণ এদের কাছে। জবা দেখলেই জবাকে নিতে ইচ্ছে করে, মনটা টানে জবা নেওয়ার জন্য। তো দুটো জবা গাছ নেওয়া হলো, তারপরে দেখা যাক আর কি কী গাছ নেওয়া যায়। কি গাছের নাম কি বললি? ফার্স্ট ক্লাব। দাম কি রাখছিস এটা? 50 টাকা। তো মোটামুটি 3-4টে গাছ নেওয়া হলো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবাই একটা করে লাইক করে দিও ভিডিওটা। চলো, টাটা।